শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ একটা নতুন দিন, মানে একটা নতুন ব্লগ। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিই প্রতিদিনের মতোই। চারিদিকটা বেশ সুন্দর, কেন বলো তো? গত 4-5 দিন বৃষ্টিতে চারিদিকের গাছপালাগুলি সবুজ সতেজ হয়ে উঠেছে সুন্দরভাবে। তবে একটু কাদা প্যাচপ্যাচানি আছে ঠিকই, তবে আর ভালো লাগছে না বৃষ্টিটা। গত 4-5 দিন একটানা বৃষ্টিতে বাড়ির চারপাশের পরিবেশটা বেশ থমথমে, বেশ কাদাপূর্ণ হয়ে উঠেছে। কালকের থেকে রোদ বেরোলে বেশ ভালো হয়। নিজেদের জামাকাপড় প্রচুর পড়ে আছে, জামাকাপড়গুলি ধোয়া কাচাও হয়ে গেছে ঠিকই, তবে শুকাতে তো হবে রোদের তাপে, সেই কারণেই আর কি। তো চলো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিই। আসলে কি বলো তো, সংসারের কাজের যেন আর শেষ নেই। একটার পর একটা কাজ কিভাবে যে চলে আসে বা জুটে যায় আমরা হয়তো নিজেরাও জানি না। একটা কাজ শেষ করতে না করতেই আরেকটা তার হাতের ওপরে সে হাজির হয়ে যায়, বলে আমি এসে গেছি, ওইটা শেষ করে আমাকে ধরবি কিন্তু। আর মায়েদের তো সংসারের ছুটি বলে কিছু হয়ই না। ছেলে মেয়ে সামলাবে, রান্নাবান্না করবে, সংসারের কাজ করবে, বরকে সামলাবে, কত কাজ। তারপরেও তারা ফাঁকিবাজ, কি আর কাজ করে, সারাদিন তো বাড়িতেই থাকে। এই কথাটা তাদের কপালে দিব্যি জুটে যায়। তো যাই হোক, আজকে দেখো আমি বেশি কিছু রান্না করলাম না। সকালবেলা উঠেছি ঠিকই, উঠে দাঁত মেজে চা খেয়ে মেয়েদের স্কুলের জামা কাপড় ছিল জমানো, সেগুলি বেশ কেচে কুচে নিয়ে স্নান সেরে রান্না বসিয়ে দিয়েছি। করেছি মটর ডাল ঝিঙে দিয়ে, আর করেছি গাছের পাড়া মোচা। থোরটা এখনও তোলা হয়নি। মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। তো দেখো ডালটা আমি আদা জিরে বাটা, জিরে শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে করে ফেললাম। পরিমাণ মতন লবণ মিষ্টি দিয়েছি, তারপর ফুটে গেলেই ডালটা নামিয়ে দিয়েছি। আর এদিকে মোচাটাও বসিয়ে দিয়েছি। মোচার জন্য দিয়ে দিয়েছি, আজকে মোচাটা অবশ্য নিরামিষে করিনি, আমিষেই করেছি। প্রথমে তো আলুটা ভেজে তুলে রাখলাম, তারপরে দুটো পেঁয়াজ কুচি দিলাম। প্রথমে দিলাম জিরে আর শুকনো লঙ্কা সম্বাদ, তারপরে দুখানা পেঁয়াজ কুচি দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আদা রসুন বাটা দিলাম। আর তারপরে একে একে গুঁড়ো মশলা, মানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ মিষ্টি দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়ে সেদ্ধ করা মোচাটা দিয়ে ঢাকনা চাপিয়ে দিলাম। ঢাকনা চাপিয়ে দিয়ে চলে গেলাম বিছানা তুলতে। মেয়েরা ঘুম থেকে উঠেছে আজকের একটু দেরিতেই, যেহেতু আজকে স্যাটারডে, ছুটির দিন। কী আর করবে, তবে বড় মেয়ে উঠে গেছে তাড়াতাড়ি, কেননা ওর সকাল 7:30 থেকে ইংলিশ পড়া থাকে, সেই কারণে। আর ছোটো মেয়ে ওঠার পরে আমি দেখো বিছনা তুলতে বসেছি। আর বিছনাপত্র তোলার পর আমার মেয়ে পড়ে চলে এসে আমি তুললাম বিছনা, আর ও হাঁপিয়ে বিছনার মধ্যে শটাং হয়ে শুয়ে পড়লো। খালি তোমরা দেখলে পরে আমার এত জোর হাসি পেয়ে গেছিলো তখন, যে আমি বিছানা তুললাম আর তুই হাঁপিয়ে এসে শুয়ে পড়লি। বলে হ্যাঁ মা, পড়ে উঠে হাঁপিয়ে গেছি। তো যাই হোক, বিছনা টিছনা তুলে ফেললাম আমি। আর দেখো ও ল্যাথ খেয়ে পড়ে গেল বিছনার মধ্যে। তো তারপরে বিছনা তুলে এসে দেখলাম মোচার ঘন্টটা অর্ধেকের বেশি হয়ে গেছে। ভালো করে আরেকটু ভাজা ভাজা করে আরও মিনিট 20-25 ধরে বেশ নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। আর সবশেষে ভেজেছিলাম একাটি ব্রাহ্মী শাক ছিল, সেদিন যে 2 আটি এনেছিল, একাটি শাক ওকে ভেজে দিলাম। ও শাক ভাজা দিয়ে ভাত খেয়ে অফিস চলে গেছিলো। আর তারপরে আমরা দুপুরের, আমার তো স্নান হয়েই গেছিলো, মেয়েরা স্নান টান করে উঠলো, ছোটোটাকে পড়ালাম, একটু পড়াশোনা করিয়ে নিয়ে তারপরে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিলাম। খেয়ে উঠেছি, দেখি মা আসলো। তবে মা এসে আর ভাত খাইনি, আমার শরীরটা খারাপ ছিল দেখে মা একটু দেখা করতে এসেছিলো। মা দেখা করতে এসছে দেখে মায়ের সাথে গল্প করেছি দেখে আজকের একটু ভিডিওটা ছাড়তেও লেট হয়ে গেল, একটু দেরি হয়ে গেল। তাই বিকালে বসলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করছো, তবে খুবই কম। আর একটু আশা করি তোমাদের থেকে, তোমরা যেভাবে ভালোবাসার হাত দুটো বাড়িয়ে দিয়েছো, একটু কমেন্ট করেও জানিও যে কেমন লাগছে ভিডিওটা দেখতে, বা কীরকম ভিডিও দেখতে চাও, কীরকম রান্নাবান্না পছন্দ করো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার জন্য। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে মন থেকে ধন্যবাদ জানালাম। তো চলো আমরা এখন ভাত বেড়ে নিচ্ছি, তারপরে খেয়ে দিয়ে বিশ্রাম নেব।
টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। টাটা, আজ তবে রাখি, জানাই সকলকে শুভরাত্রি।